না দেখার পরে আমি আমার আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, না দেখার পরে আমি আমার ধর্মে বিশ্বাস করে নিয়েছি। وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى। ফিরিস্তাদের জিন্দেগিতে আমি আপনি দেখি নাই, তারপরে কিছু ফিরিস্তা আছে। এক বাক্যে জোরে আওয়াজ দিয়ে বলেন ফিরিস্তা আছে না নাই? আজরে তো আছে না নাই? وكتبه ورسله واليوم الآخر আসমানি কিতাব যখন নাযিল হয়েছে আমি আপনি ছিলেন না, দেখি নাই, তারপরে বিশ্বাস করে নিয়েছিলাম আসমানি কিতাব আছে, রাসূলের প্রতি দেখি নাই, আমি আপনি তারপরে বিশ্বাস করেছি আছে। ফিরিস্তা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তারপরে বিশ্বাস করে নিয়েছি জান্নাত আছে, জাহান্নাম আছে। এই আল্লাহ নবীকে দেখে বলতেছে দুনিয়ার মানুষগুলো এই জিনিসগুলোকে বিশ্বাস করে নিয়েছে, আমি নবীজি ঘোষণা করে দিলাম তারা এই জমিনের ভিতরে ঈমানদার। এবার আপনারা যারা বসে আছেন বলেন তো আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা আমরা সবাই কি ঈমানদার? আমরা সবাই জোরে বলেন আমরা সবাই এক হাত উঁচু করে দিয়ে জোরে বলেন আমরা সবাই। যদি আমরা ইমানদার হই, রব দেখে বলছেন হে ইমানদারেরা, বলেন তো আল্লাহ কাদেরকে ডাকছেন? আমরা কি কাদেরকে ডাকলো? আমাদেরকে ডাকছেন। জোরে বলেন আমাদেরকে ডাকছেন। এবার আমাদেরকে নয়, বলেন আমাকে ডাকছেন। আমাকে বলেন আমাকে কাকে ডাকছেন? আমি ইমানদার না, তাইলে কাকে ডাকছে? আমাকে। বলেন মুখে হাত দিয়ে বলেন আল্লাহ কাকে ডাকছে? আমাকে ডাকছে। ও ভাই, এবার তাহলে বলো তোমার রব তোমাকে ডাকছে, তুমি কি তোমার রবের ডাকে সাড়া দিয়েছ? কোরআনের কথা কি বোঝার চেষ্টা কোনদিন করেছে? আল্লাহ বলতেছেন। এবার আসেন আল্লাহ বলেন মালিকা দিকে ডাকলেন। আল্লাহ বলেন দুইটা কথা আমি তোমাদেরকে বলবো। এই দুনিয়ার মানুষ দুইটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যারা আমার দুইটা কথা মেনে চলবে আমি বলতে আমাদের ময়দানে তাদেরকে জান্নাত নামক নিয়ামতের দৌলতে সৌভাগ্যবান বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রেখে বলতেছেন আল্লাহ এক নম্বর কথা হলো তুমি তোমার রবের ভয় করে চলবা, তুমি তোমার আল্লাহর ভয় করে চলবা। কোন জায়গায় আল্লাহর ভয় করে চলবা, প্রত্যেকটা জায়গায় তুমি তোমার রবের ভয় করে চলবা। ডাইনে টাকাইলে রবের ভয়, ডাইনে টাকা রবের ভয়, নিয়ে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, উপরে নিচে যেখানে তাকাও, তোমার রবের ভয় নিয়ে তুমি তাকাইবা। কদমটা তোমার ঘর থেকে বের করবা, তোমার আল্লাহর ভয় নিয়ে কবর বের করবা। হাতটা যে জায়গায় বাড়াবা, সাবধান বান্দা আল্লাহর ভয় নিয়ে বাড়াবা। যে জায়গায় যাওয়া কেন তোমার রব আল্লাহর ভয় নিয়ে চলবা। যে ব্যবসা বাণিজ্য করবা কেন রবের ভয় নিয়ে ব্যবসা বাণিজ্য করবা। দুনিয়ার রঙে রঙে যেখানে চলবা তোমার আল্লাহর ভয় নিয়ে চলবা। ইমানদারে তোমার আল্লাহর ভয় করে চলবা। যদি তোমার আল্লাহর ভয় করে জমিনের ভিতরে চলতে পারো, আমি রব ওয়াদা করলাম জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বরাদ্দ। জয় আল্লাহু আকবার। মানুষের সামনে চলতে যখন তুমি তোমার অন্তরের ভিতরে ভয় নিয়ে চলো, মানুষের সামনে চলবা। অনেক সময় আছে মানুষের সামনে যখন চলি তখন অন্যায় করা হয় না, গুনাহ করি না, কিন্তু রিয়ালাইজ যখন হয়
যখন নিরালা চলে যায় নির্জনে যখন চলে যায় ঘরের ভিতরে দরজা যখন লাগা যায় ঘরের ভিতরে জানালা যখন লেগে যায় ঘরের পর্দা যখন লেগে যায় তখন আর আল্লাহর কথা মনে থাকে না আল্লাহর স্মরণ তখন থাকে না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় অথচ জনসম্মুখে অন্যায় অপরাধ করে না এমন সমাজের ভিতরে মানুষ আছে না নাই যেরকম আমি আছি আপনারা আছেন না নাই বলেন আর মসজিদের সামনের কাতারে সুদের খাতার ভিতরে তার নামটা আছে রংপুরে সব সঠিক টাইমে মাস শেষ হলে পিছনে হাত দিয়ে দেয় সুদের টাকা উঠায় নিয়ে আসে এমন মানুষ আছে না নাই ভর্তি দাঁড়িয়ে আছি লম্বা পাগড়ি লম্বা জুব্বা গায়ে দিয়া চলে দেখে বোঝা যায় আল্লাহ নবী যেতেছে রাস্তা দিয়া কিন্তু গুনাহের কি গুলায় চলে আল্লাহর নাফরমানি দয়া জমিনের ভিতরে চলে মানুষের সামনে করে না নিরালা নির্জন যখন সাক্ষাৎ তখন গুনাহ চায় না এমন বহু মানুষ এই দুনিয়ার ভিতরে আছে এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা যত জায়গায় যাবা আল্লাহর ভয় করে চলবা আল্লাহর জাতের কসম যদি আল্লাহর ভয় করে পৃথিবীর জমিনে মানুষ যদি চলতো ইমানদার মানুষগুলো যদি আল্লাহর ভয় করে পৃথিবীর জমিনের ভিতরে চলতো সমাজের ভিতরে একটাও অন্যায় আর অপরাধ হইত না বুঝেন কথা হ্যাঁ ভাই বুঝেন কথা খালি শুনেন না খালি শোনার জন্য এত কষ্ট করে অসুস্থ শরীর দিয়া আমি আসছি আমি বলো না নিয়ম আব্দুল্লাহ ইসরায়েল দাম দরকার আমার অত্যন্ত কাছের বন্ধু আমার অত্যন্ত মহব্বতের বন্ধু মানুষ মানুষটা দেখতে ছোট হলেও তার দিন অনেক বড় মানুষটা দেখতে ছোট হলেও যোগ্যতায় অনেক বুদ্ধি যোগ্যতায় অনেক বুদ্ধি আলহামদুলিল্লাহ অসুস্থ আমি গত 2 দিন হলো আমরা থেকে ওরা সফর থেকে আসছি আমরা সফর থেকে গত 2 দিন হলো আসছি এসে ঠান্ডা লেগে গেছে কাশি জ্বর সর্দি তারপরে মোহাম্মদ সাহেব বলছেন ভাই আসতে হলে আসেন অনেক কষ্ট করে আসছেন ভাই বসছি অল্প কিছু কথা বলতেছি আর দাদা আমার বাবা আমার চাচা আমি খুব হৃদয় থেকে কথাগুলো বলছি মেহেরবানি করে কারণে ঢুকায় আর কারণে বের করে দিন না কথাগুলো খুব মন দিয়ে শুনেন আল্লাহর ভয় নিয়ে এই পৃথিবীর জমিনে চলতে হবে যদি জান্নাত পেতে চাই যদি জান্নাতে যেতে চাই এই নির্দেশ না এই নির্দেশ দিয়েছেন কে জোরে বল কে আল্লাহ জমিনের মানুষে এই যে আল্লাহর ভয় নিয়ে এই জমিনের ভিতরে চলবা আল্লাহর ভয় নিয়ে যদি পৃথিবীর জমিনের মানুষ চলতে পারতো যদি চলতো তাহলে সুদ করে জমিনে থাকতো না যদি আল্লাহর ভয় নিয়ে পৃথিবীর জমিনের মানুষ চলতো তাহলে ঘুষ করে থাকতো না যদি আল্লাহর ভয় নিয়ে জমিনের মানুষ আমি আপনি যদি চলতাম তাহলে জিনাকারী থাকতো না যদি আল্লাহর ভয় নিয়ে আমি আপনি জমিনের ভিতরে চলতাম প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সে আল্লাহর ভয় নিয়ে জমিনের ভিতরে চলতো তাহলে শহরে কেন্দ্রা সাহাবা থাকতো না জোরে বলুন ঠিক না আল্লাহর ভয় যখন দিনে গেছে তখন টেন্ডারবাজি করে তখন টাকাবাজি করে তখন জিনা খাতায় নামটা সে উঠায় দেয় ঠিক ওই সময় সে সুদের খাতায় নাম লেখা সুন্দর হয় দুষ্টর হয় যখন আল্লাহর ভয় করে যাচ্ছে বুঝে রাখো এটা কোরআন থেকে বলতেছে আল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় নিয়ে চলবা ইমানদারি সাবধান আল্লাহর ভয় ছাড়া কোনো জায়গায় চলবা না তোমার নজরটা যদি তুমি এক জায়গায় গেল সাবধান তোমার নজরটা আমি রবের ভয় নিয়ে কিন্তু চালাইবা সাবধান তোমার হাত দিয়ে চালাইবা আমি আল্লাহর ভয় নিয়ে চালাইবা তোমরা কি মনে করছো আমি রবকে তোমার দেখি না শোনো শোনো দুনিয়ার সব মানুষের চোখ পাখি দেওয়া যায়
আমি মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন ইয়ালাম খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোর চোখ কি গোপন করে, তোর অন্তর কি লুকোচুরি করে, তোমার চোখ কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি করে, পৃথিবীর জমিনের কেউ যদি না জানে আমি আল্লাহ সব খবর আমার কাছে আছি। তোমার অন্তর কি বলে, অন্তরের ভিতরে কি হয়, এই খবর আমি আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার, জোরে বান্দারে আমার কুদরত কত বড় তোমার জানা নাই। আমার কুদরতি ক্ষমতা কত তোমার জানা নাই। বান্দা জানে না আল্লাহ কোরআন কারীমে বলেন ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। বান্দারে শোনো, এই জমিনের ভিতরে কোথায় কি হয়, সমুদ্রের তলদেশে কোন জায়গায় কি হয় বোঝানোর জন্য তুমি শোনো। অ্যামাজন মহা একটা জঙ্গল আছে, অ্যামাজন মহাবন। আফ্রিকার একটা জঙ্গলের নাম অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলের এমন কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে আজ পর্যন্ত আসমানের সূর্যের আলো পৌঁছায় নাই। এমন কিছু জায়গা আছে মানুষ যাওয়া তো দূরের কথা, আসমানের সূর্যের আলো এই জায়গায় আজ পর্যন্ত পৌঁছায় নাই। এমন কিছু জায়গা আছে আল্লাহ তাআলা যারা বুঝাইতে চাইতেছেন বান্দা ওয়ালাহু মা ফিল বার ওয়াল বাহর। বান্দারে আমি আমার কুদরত এত বড়, আমার পাওয়ার আমার শক্তি এত বড়। বান্দা শুনে রেখো, যে জায়গায় কেউ বুঝাইতে পারে না আমাদের মহা জঙ্গলে এমন একটা জঙ্গলের ভিতরে যদি একটা তেঁতুল গাছের পাতাও যদি জমির ভিতরে পড়ে যায়, তেঁতুল গাছের পাতা জমিয়ে পড়লে যতটুকু আওয়াজ হয় ওই আওয়াজটা পর্যন্ত আল্লাহ আল্লাহর কুদরতি কানের ভিতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। ويعلم ما في البر والبحر। সমুদ্রের তলদেশে কি হয় দুনিয়ার কোন মানুষ যদি না জানতে পারে, সমুদ্রের তলদেশের খবর আল্লাহর কাছে আছে। জোরে কোন আছে না? আর আপনি ঘরের দরজা লাগায় আপনি কোনার কাছে ভিতরে ঢুকতে হন। আমরা ঘরের দরজা লাগায় মনে করি কেউ দেখে না, মাথার উপরে কম্বলটা উঠায় দিদি মনে করি কেউ দেখে না। বান্দা সাবধান, আমি রবের কাছ থেকে কেউ রেহাই পাবা না। আমার ভয় নিয়ে চলো, আমার ভয় নিয়ে চলো, আমার ভয় নিয়ে চলো, আমারে ভয় করে চলো। দুনিয়া কাউকে ভয় করার দরকার নাই। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকুনু ওয়াসাদিকিন। আল্লাহ তাআলা দেখে বান্দা রে বান্দারা কুনু ওয়াসাদিকিন, নেককারদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গে থাকো, ভালো মানুষদের সঙ্গে থাকো, সাদিকিনদের সঙ্গে থাকো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। যেখানে যেখানে ভালো মানুষ আছে ওই জায়গায় যাও, নিজের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। যে জায়গায় ভালো আছে ভালোর কাছে যাও, তুমিও ভালো হয়ে যাবা। আর যে জায়গায় খারাপ আছে খারাপের কাছে গেলে তুমিও খারাপ হয়ে যাবা। না আল্লাহ ভালো মানুষের কাছে যাও। যদি ভালোর কাছে যেতে যাও, দেখতে 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 এক সময় তুমি নিজেও ভালো হয়ে যাবা। আল্লাহু আকবার। আমাদের কাছে গেলে ভালো হয়, আখেরাতের কাছে গেলে দিন যত যায় তত খারাপ হয়। ভালো একটা ছেলে প্রথম ইউনিভার্সিটিতে গেছে, কলেজে গেছে, ভালো একটা ছেলে যদি ভালো পড়ুয়ার সাথী পেয়ে যায়, যদি ভালো বন্ধু পেয়ে যায়, তাহলে দেখবে খারাপ ছাত্র থাকলে পরবর্তীতে রেজাল্ট ভালো হয়।
আবার যদি ভালো ছাত্র হয় তারপরে কলেজ ইউনিভার্সিটিতে প্রথমত বেড়েছে, ওখানে যারা দুষ্ট পোলাপানের সঙ্গী হয়ে গেছে, দুষ্ট বন্ধুদের সঙ্গী হয়ে গেছে। এই ভালো ছেলেটা গোল্ডেন ক্লাস নিয়ে গায়ে নিজের চোখে দেখা কথা বলতেছি, আমি কথা বলতেছি আর তার কথা আমি মনে করে দেখতেছি। গোল্ডেন ক্লাস পাওয়া ছাত্রটাও দুষ্ট বন্ধু চরিত্রহীন বন্ধুদের সঙ্গে মিশা অল্প কিছু দিনের ভিতরে গাঁজা করে পরিণত হয়ে যায়। নিজের চোখে দেখছি গোল্ডেন ক্লাস পাওয়া ছাত্রটা খারাপ সঙ্গ পায় গেছে, বাপ্পা চিচালেন কমলে কইনা এমন ভালো একটা পোলাটা ভালো একটা ছেলেটা অল্প কিছু দিনের গাঁজা করে পরিণত হয়ে গেছে। এর কারণেই যেন বলা সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াও তাদের শেষ, আখিরাতে তাদের শেষ। মুস্তরি ভালোদের সঙ্গে থাকলে আশা করা যায় কিয়ামতে নাজাত পেয়ে যাবে। বুখারীর হাদিস মুসলিম শরীফের ভিতরে আছে, আপনারা লিখে আছে বুখারী শরীফের ভিতরে আছে। এই মজলিসে আসছেন না, এখন মজলিসের কথা অনুমান যদি ভালো সম্বন্ধ যেখানে হয়, যেখানে জিকির করা হয়, যে জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয়, এমন এক জায়গায় গিয়ে যদি কোনো একটা জায়গায় পরিবেশে ভালো আমাদের সহজ যদি উঠায়, তাহলে নবীজি দেখে বলতেছেন এমন একটা ফেরেশতা আসমান থেকে আসে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছে এইগুলো দেখার জন্য। এই ফেরেশতারা আয়েশা যেখানে যেখানে ভালো মানুষ থাকে, যে জায়গায় ভালো মুজাকারা করা হয়, যে জায়গায় ভালো কথা বলা হয়, যে জায়গায় বয়ান করা হয় কোরআন হাদিসে, এমন জায়গায় এই ফেরেশতারা চারদিক দিয়ে বেষ্টনী করে রয়। আল্লাহর নবী বলেন এরা উঠতে 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 আসমান পর্যন্ত উঠে যায়। সুবহানাল্লাহ। হাবিব জিবরিল সরকার দেখে বলেন যখন আসমান পর্যন্ত উঠে যায়, আওয়াজ পর্যন্ত চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ইরে ফেরেশতারা কোথায় থেকে তোমরা করে আসছো? যদিও রাব্বুল আলামিন সব কিছু জানে, তারপরে ফেরেশতাদেরকে বলে হাদিসের ভাষায় বলতেছি, যদিও আল্লাহ সব কিছু জানে তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কি তোমরা এখানে থেকে আসলা? ফেরেশতারা ডেকে বলতেছে আল্লাহ ওদের রাসূল নূরে মদিনা মাদ্রাসার যে মাহফিল করতেছে, আল্লাহ এই জায়গা থেকে আমরা আসলাম। এই কিছুক্ষণ আগে কি হয় আল্লাহ আপনার কীর্তন করা হয়, আল্লাহ আপনার কথা বলা হয়, আল্লাহ তাআলা আপনার গুণগান গাইতেছে, একজন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, সঙ্গে সঙ্গে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, সবাই আপনার গুণগান গাইতেছে। আপনারা দেখেন ওরা কি জান্নাত দেখছে? না, আল্লাহ জান্নাত দেখে নাই। ওরা কি চায়? আল্লাহ আপনার জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখছে? না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। ওরা কি চায়? আল্লাহ আপনার জাহান্নাম থেকে ক্ষমা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা দেখে বলতেছে ফেরেশতারে ওরা যদি আমি ব্লগে দেখতো তাহলে কি করতে হবে? ফেরেশতারা ডেকে ডেকে বলে আল্লাহ যদি আপনাকে দেখতো তাহলে তাদের কলিজাটা পর্যন্ত আপনার দিয়ে দিত। ওরা যদি জান্নাত দেখতো তাহলে বলো কি করতো? আল্লাহ যদি ওরা জান্নাত দেখতো তাহলে ওদের হৃদয়ে যা করে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতো। যদি ওরা জাহান্নাম দেখতো, আল্লাহ জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়ে ওরা নাজারি করতো, জাহান্নামের ভয়ে ওরা চোখের পানি ফেলা করা কান্না করতো। আল্লাহ ওরা জাহান্নামের ভয় না দেখে গায়, জান্নাত দেখে নাই তারপরে না দেখে জান্নাত চায়। আল্লাহ তাআলা দেখে দেখে বলে ফেরেশতারে যা 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 ঘোষণা করে দাও এই জায়গায় যত মানুষ আছে আমি আল্লাহ নির্দ্বিধায় সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলে জয় বলে আল্লাহু আকবার। হাদিসের শেষ অংশে এসে নবী বলেন ফেরেশতারা বলবে আল্লাহ এখানে এমন কিছু মানুষ আছে
যারা নামাজ আদায় করে নাই, আল্লাহ এমন কিছু মানুষ আছে যারা রাস্তা দিয়ে যাইতে লেগে এখানে বসে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলতেছে যে ভালো মানুষের সাথে বসছে না, এটার লেগে আমি আল্লাহ খুশি হয়ে ভালো ধানের সাথে যেমন চিটার ধান বিক্রি হয়ে যায়, ভালো ধানের দরে যেমন করে চিটা ধান বিক্রি হয়ে যায়, যা যা প্রশ্ন করে দাও এই জায়গায় যা যা বসছে আমি আল্লাহ সবাই মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। ভালো মানুষের সাথে থাকা দরকার আছে না নাই? আপনারা দাঁড়িয়ে থাকবেন না বলবেন, দাঁড়িয়ে থাকবেন না বলবেন, দাঁড়িয়ে থাকতে থাকেন, কিন্তু আমার মনে হয় বসলে আল্লাহ আরো বরকত দিবেন। ভাই একটু বসেন, দাদা একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আল্লাহ ডেকে ডেকে বলেন আল্লাহ নেককারদের সাথে থাকবা, সাদিকিনদের সাথে থাকবা, হে ইমানদাররা। ফাসাল্লাহু মাহিরা ফিল কাবা, কাবাকে কসম করে বলি রংপুরের মানুষরা, আমার প্রিয় বাবারে, আমার নওজোয়ান যুবক ভাইরা, আমার স্নেহের কচি কাঁচা আমার সোনামণিরা, আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককারদের সঙ্গে থাকো, নেককারদের সঙ্গে থাকো, নেককারদের সঙ্গে থাকো, আমি রব্বুল ফয়সালা তোমাদের জন্য হবে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে করো সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাইতে চাই না, ভালো মানুষের আশা আছে, খারাপের একটা আসর হয়, ভালো একটা আসর হয়, খারাপের একটা আসর করে তাসির আছে, ভালো একটা তাসির আছে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আসতো, পৃথিবীর জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে যারা আসতো শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। যারা নবীর কাছে আসতো ভালো মানুষ বলে যেত, ভালো হয়ে যেত, খারাপ মানুষ এসে নবীর কাছে আসে খারাপ মানুষ ভালো হয়ে যেত। ভালো যে একটা কাছে, ভালো যে একটা কাছে, এই ভালো মানুষগুলো সংস্কারে গেলে মানুষ ভালো পরিণত হয়ে যায়। দুষ্টুরে কিয়ামত পর্যন্ত এখন নবী নাই, জমিনের ভিতরে এখন নবী নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত একদল মানুষ আছে তারা ভালো, কিয়ামত পর্যন্ত একদল মানুষ তারা থাকবে তারা ভালো। এই ভালো মানুষদেরকে আপনার মেধা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, কোরআন হাদিসের মাপকাঠি দিয়া, কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়া যাচাই করে এই ভালো মানুষ তালাশ করে বের করে যেখানেই থাকুক না কেন তার সংস্পর্শে চলে যায়। কেমন পর্যন্ত ভালো থাকবে, আপনাকে তার সঙ্গী হতেই হবে, আপনাকে তার সঙ্গী হতেই হবে। আপনি যদি খারাপের সঙ্গী হন, কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হায় বান্দা, আজকে ভালো মানুষের সঙ্গী তোমরা হচ্ছ না, রংপুরের মানুষ আজকে ভালো মানুষের সঙ্গী আপনারা হইতে পারলেন না, আমরা হইতে পারলাম না, যাচাই করতে পারলাম না, বাছাই করতে পারলাম না। কিয়ামতের ময়দানে কিন্তু আফসোস করতে হবে, আফসোস আফসোস করতে হবে। কিরকম আফসোস? আরে কিয়ামতের ময়দানে আফসোস করে তখন আর কি ফায়দা হবে? কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে? আমার কথা বুঝতেছেন? কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে? আফসোস করলে এখন করতে হবে। ন্যূনতম জেহেল যাদের আছে, ন্যূনতম আকল যাদের আছে, অনেক পাগল এখনো হয়ে যায় নাই, আমি তাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াকুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আজকে যারা আপনারা এখন পর্যন্ত কোরআনের কষ্টি পাথর দিয়া, হাদিসের কষ্টি পাথর দিয়া যাচাই করে মানুষের কাছে যাইতে পারেন নাই, যারা ইজাজত পর্যন্ত এখন পর্যন্ত খারাপ মানুষের সংস্রবে আছেন, যে মানুষগুলোর কাছে গেলে নামাজের কথা কয় না, যে মানুষের কাছে গেলে আল্লাহর কথা বলে না,
ওই মানুষের কাছে গেলে আমার কথা স্মরণ করে দেয় না, যে মানুষের কাছে গেলে আল্লাহর নবীর মহব্বত তৈরি হয় না, এমন মানুষের কাছে গায়া গায়া তুমি আমি জুতার তলা কথায় বলতেছি, বান্দা সাবধান, এমন মানুষের কাছে যায় না, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। ভালো মানুষের কাছে যাও, ভালো মানুষের সাথে থাকো, সেটা হোক রাজনৈতিক দলে, সেটা হোক ব্যক্তিগত জীবনে, সেটা হোক সামাজিক জীবনে, সেটা হোক রাজনৈতিক জীবনে। রাজনৈতিক জীবনে আপনি তার কাছে যান, ব্যক্তিগত জীবনে আপনি তার কাছে যান, সামাজিক জীবনে আপনি তার কাছে যান, যার কাছে গেলে আপনাকে নামাজের কথা কয়। ঠিক না ঠিক? যার কাছে গেলে আল্লাহর কথা আপনার স্মরণ করায় দেয়, যার কাছে গেলে নবীর মহব্বত দেশের কথা আপনার স্মরণ করায় দেয়, ওদের কাছে আপনি চলে যান। যদি না যান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন নিজের হাত নিজে কামড়াবে। এই আয়াতটা শুধু বুঝবেন, এই আয়াতটা বুঝবেন, শুধু একটা কি বুঝবেন, শুধু এতটুকু বুঝবেন, এই আয়াতটা শেষে ঘটনা চলে আসছে, এতটুকু শুধু বুঝেন। আমি আগেই বলছি এখান থেকে ঢুকে এখান থেকে বের করে দিয়ে বাবা আপনার পায়ে ধরি, আপনার পা ধরি, আপনার হাত ধরি, আমার বাপ আমার চাচা, এই এতটুকু শুনে আসতে যাবে আমার পায়ের শেষে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়া'আদু যালিমু ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষ এমন হবে যারা নিজেদের ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, নিজেদের হাতগুলো নিজেরা কামড়াইতে থাকবে, নিজেদের হাত নিজেরা কামড়াবে। ভাইরে কখন নিজের হাত কামড়ায়, কখন নিজের আঙ্গুল কামড়ায়, কোন সময়টা মানুষ নিজের মাথার চুল টেনেছে, কোন সময়টা নিজের বুকের ভিতরে মানুষ নিজের চাপায়। যখন সহ্যের সীমানা অতিক্রম করে তখন মানুষ নিজের বুকের ভিতরে চাপায়। কথা বলছেন না? যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন নিজের চুল টেনে টেনে নিজেই ছিঁড়ে ফেলায়। যখন ধৈর্যের বাঁধ থাকে না তখন নিজের হাত নিজে কামড়ায়। আল্লাহ বলে বান্দা কিয়ামতের ভয়ঙ্কর মানুষগুলো এমন করে নিজেদের হাতগুলো নিজেরা কামড়াতে থাকে আর বলবে হায় আফসোস, দুনিয়ায় কেন আমি রাসূলের কথা রাসূলের পথে কেন আমি চলি নাই। নবীজি আমার রাস্তা দেখাই দিয়েছিলেন, এই রাস্তা মতো আমি আমার জিন্দেগি চালাই নাই। আরে কি করলাম, কি করলাম, এই আফসোস গুলো কি করলাম আমি যদি নবীজির রাস্তা মতো চলতাম, আল্লাহ যে পথ আমাকে দেখাই দিয়েছে এই পথগুলো যদি আমার এই পথগুলো দিয়ে যদি আমি চলতাম, এই নিজের হাত কামড়াবে, নিজের আঙ্গুল কামড়ায় কাটা মাথা করে ফেলবে, আর এই কথাগুলো বলতে থাকবে। يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হায় তারা বলবে আহা যদি আমি আল্লাহর রাসূলের তরিকা যদি আমার জীবন চালাইতাম তাহলে আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমার হইতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। কিয়ামতের ময়দানে দেখে দেখে বলবে হায় যদি আমি তার এইরকম বন্ধু যদি নির্বাচন না করতাম, এই বন্ধুর সাথে যদি আমি না থাকতাম, এই বন্ধুর সাথে যদি না থাকতাম, চোখ বন্ধ করে নিয়া আপনি খেয়াল করে দেখেন আপনার কোন বন্ধু তিনি সিগারেট খায়, কোন বন্ধু নামাজে যায় না, কোন বন্ধু আল্লাহর কথা মতো চলে না, কোন বন্ধু নবীর কথা মতো চলে না। এমন বন্ধু যদি দুনিয়ায় সঙ্গী যদি বানায় থাকো, কিয়ামতের ময়দানে আফসোস করো, আফসোস করতে হবে। কিয়ামতের ময়দানে শুধু আফসোস করতে হবে। হ্যাঁ দোস্ত, আমি বুঝানোর ভাষা আমার নাই, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। যে বন্ধুগুলো আল্লাহ থেকে আপনারা দূরে সরায় নেয়, যে দল আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় নেয়, যেই দল কোরআনের কথা বলতে দেয় না, যে দল হাদিসের বাণী প্রচার করতে দেয় না, যেই দলের ভিতরে নাম লেখাইলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে দেয় না, নামাজে যাইতে দেয় না, এবং দলে বান্দা দিয়া লাঠি দিয়া বন্ধ কথা করে উপায় দেওয়া হয়। বান্দার লাঠি দিয়া বন্ধ কথা করে উপায় দেওয়া হয়।
যদি আঘাত ভাই আমার ভাইয়ের শেষ আমার অত্যন্ত কাছের মহব্বতের আমার বন্ধু আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আমাদের মহব্বত আল্লাহ কিয়ামত জান্নাত পর্যন্ত যেন পৌঁছায় মঞ্জুর করেন সবাই বলেন আমিন নন্দিত মুফাসসিরের কাম নন্দিত মুফাসসির সারা বাংলাদেশের সারা মুফাসসির কোরআন শুধু ভাই চলে আসছে আমি আর কথা বলবো না শুধু আমি